আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আর সবাই জোরে বলেন, কেমন আছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের বিদেশের জমিনে সুখে শান্তিতে নিরাময়ে রাখুন, এই প্রার্থনা সবসময় করি। আল্লাহ পাক প্রত্যেকের মুখের মধ্যে হাসি ফুটাক এবং নিজের দেশ ছেড়ে বিদেশে এসে নিজের পরিবার পরিজনকে সুখে শান্তিতে রাখার জন্য, মা বাবার মুখে দুই মুঠো খাবার তুলে দেওয়ার জন্য দেশ ত্যাগ করে দেশে এসেছেন। আল্লাহ পাক আপনাদের রুজি রোজগারের মধ্যে অগণিত অপুরন্ত বরকত দান করুন। সবাই বলি আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ والصلاة والسلام على من كان نبيا وآدم بين الروح والجسد. ألف ألف صلاة وألف ألف سلام عليك يا سيدي يا رسول الله. بلغت الرسالة وأديت الأمانة وكشفت الغمة وجاهدت في الله حق جهاده حتى أتاك اليقين. وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وعترته وعلماء أمته وأولياء ملته وعلينا معهم وبهم أجمعين. أما بعد، فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومطلوبه ومراده تعظيما وتشريفا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا. ولد الهدى فالكائنات ضياء وفم الزمان تبسم وثناء. اللهم صل على سيدنا مولانا. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى.
وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ولسوف يعطيك ربك فترضى صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم لكل نبي دعوة فتعجل كل نبي دعوته وأنا أختبي دعوتي شفاعة لأمتي يوم القيامة وهي نائلة إن شاء الله من لا يشرك بالله شيئا رواه مسلم أو كما قال صلى الله تعالى عليه وسلم. মুআজ্জাজ মুহতারাম, পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে গৌসিয়া কমিটি বাংলাদেশ ওমান আল মুগাসসার শাখা আবু আবালি শাখার পক্ষ থেকে এই নুরানি ইরফানি মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাহবুব আলম সাহেব, সভাপতি গৌসিয়া কমিটি বাংলাদেশ ওমান আল মুগাসসার শাখা, আজকের এই নুরানি ইরফানি মাহফিলের আমন্ত্রিত আগত গৌসিয়া কমিটি ওমান কেন্দ্রীয় শাখার নেতৃবৃন্দ, এই নুরানি ইরফানি মাহফিলের আমন্ত্রিত বিশেষ বক্তা হযরত আল্লামা আল খাস মৌলানা আব্দুস সালাম আল কাদরি সাহেব, হযরত মৌলানা আব্দুস শুকুর সাহেব, জনাব হযরত মৌলানা হাফেজ মুবিনুল হক আল কাদরি সাহেব সহ বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের এই নুরানি ইরফানি মাহফিলের আগত সর্বস্তরের নবী প্রেমিক অলি প্রেমিক আশিকানে মুস্তাফা, বিভিন্ন গৌসিয়া কমিটির শাখা থেকে আগত আমার গৌসিয়া কমিটির গৌস পাকের আশিকিন, শরীয়ত তরিকতের প্রসারে যাদের অবদান এবং বিশেষ করে ভিন দেশে বসবাসরত প্রবাসী আমার ভাইয়েরা, মুরব্বীরা, সমবয়সী বন্ধুরা, আমি সকলকে আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। এই বিদেশের জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি আমাদের সকলকে এইরকম মিলাদুন নবীর অনুষ্ঠানের হেডলাইনে কেন্দ্র করে এইরকম একটা অনুষ্ঠানে বসার, কিছুক্ষণ দরুদ শরীফ পড়ার, কিছুক্ষণ আল্লাহর হাবিবকে সালাম দেওয়ার, কোরআন ও হাদিসের তেলাওয়াত এবং হাদিসে পাক শোনার, সর্বোপরি আমাদের জীবনের কিছু সময় শরীয়ত তরিকতের জন্য ব্যয় করার সুযোগ যে আল্লাহ করে দিয়েছেন, সেই মহান আল্লাহর দরবারে জবান খুলে উচ্চ স্বরে একবার বলি আলহামদুলিল্লাহ, আর একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে লাভ না ক্ষতি? এটা কথা লাভ না ক্ষতি? তিরমিজি শরীফের হাদিস এবং এটা আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে। আল্লাহর নবী ইরশাদ করেছেন, যেই ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ শব্দ বলবে, এটা শব্দ বলতে পারি, বাক্য বলতে পারি, এই সেন্টেন্সটা যে ব্যক্তি বলবে, আমার নবী 1400 বছর আগে বলে দিয়েছেন, তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে যে ডিসটেন্স থাকে অতটুকুন সওয়াব আল্লাহ তার আমলনামায় দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
অপর রাওয়ায়াতের মধ্যে রয়েছে আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। আলহামদু শব্দ বলার সাথে সাথে ময়দানে মাহশরে যে নেকি বদি মাপার যে পাল্লা থাকবে, আল্লাহ নেকির পাল্লাটা পরিপূর্ণ সওয়াব দান করবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইয়ামলাআন ও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর হাবিব বলেছেন, যেই ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ বলবেন, একবার সুবহানাল্লাহ বলবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষের আমলনামার মধ্যে আসমান এবং জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা, যত ডিস্টেন্স, যত দূরত্ব রয়েছে, তত পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। জোরে বলেন সুবহান। সুতরাং বাবার আমার, এক সওয়াব কামানোর এটা আল্লাহ পাক আমাদেরকে উম্মতি মুহাম্মাদি বানালেন, আমাদের 24 ঘন্টাকে আমরা ইবাদতে রাখতে পারি যদি নিয়ত শুদ্ধ থাকে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, নিয়তুল মুমিনে খায়রুম মিন আমালিহি। একজন ইমানদারের নিয়ত আমলের চেয়ে উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা 24 ঘন্টা সারা জীবন ইবাদতের মধ্যে রাখতে পারি যদি আমাদের নিয়ত বিশুদ্ধ থাকে। আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর আমি ঘুমাইলাম, ইবাদত হয় কিভাবে? হ্যাঁ, ইবাদত হবে যদি আপনি ঘুমান এই নিয়তে, আল্লাহ আমি ঘুমাচ্ছি সকালের নামাজ পড়ার জন্য, আল্লাহ আমার সুস্বাস্থ্য দরকার, রব্বুল আলামিন আমি ঘুমাচ্ছি এই জন্য, আমি কালকে সকালে চাকুরি বাকুরি ন করতে যাব, সেখানে সুস্থ শরীরের দরকার, যে উপার্জন দিয়ে আল্লাহ আমার পরিবার পরিজন খাবে, দান সদকা করব, ভালোর কাজে আমার ব্যয় করবে টাকা পয়সা, সেই টাকা পয়সা অর্জনের জন্য সুস্বাস্থ্য দরকার, আল্লাহ সুস্বাস্থ্যের জন্য ঘুম দরকার, আমি সেই নিয়তে যদি ঘুমান গোটা রাত ইবাদত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আপনি চাষাবাদে যান, গাছ লাগান, আপনি যে কোনো কাজ করেন, শুধু নিয়ত করেন আল্লাহ এই রিজিক, এই গাছের ফল আমিও খাবো, অপরও খাবে, তোমার খোদার জগতে পাখিরাও খাবে, এই নিয়তে গাছ লাগান। গাছ লাগাইতে গিয়ে যে সময় ব্যয় করেছেন, চাষাবাদ করতে গিয়ে যে সময় ব্যয় করেছেন, দেশের জন্য কাজ করা এই জন্য করবেন, মানুষের সেবা। সাইয়্যিদুল কওমে খাদিমুহুম। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, কওমের শ্রেষ্ঠ ব্যক্তি তারা যারা মানুষের সেবা করে। এই সেবার নিয়তে আপনি কাজ করতে বের হলেন, এটা ইবাদত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে প্রত্যেকটা কাজ আমাদের ইবাদত হবে। প্যারা হাজরিন, তো এখানে যে বসেছেন, কেন বসেছেন? এখানে শিখানোর জন্য। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লিতালিবিল ইলম ওয়া লা তাকুনিল খামিস ফাতাহলাক। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মত, তুমি আলেম হও, অথবা আলেম হতে না পারলে তুমি তালেবে ইলম হও, তুমি ইলম শিকার মতো ছাত্র হও, তাও যদি হতে না পারো আলেম ওলামার মজলিসে বসো, আলেম ওলামার ওয়াজ নসিহত শুনো। 4 নম্বর হচ্ছে, এইটাও যদি সম্ভব না হয়, তুমি যারা ইলম অর্জন করে তালেবে ইলম ছাত্র, তাদেরকে তুমি মহব্বত করো। এই 4টি অপশন, এই 4টির মধ্যে যে কোনো একটা গ্রহণ করতে হবে যদি উম্মতে মুহাম্মাদি হয়ে থাকেন। বাবার আমার, আল্লাহর হাবিব বলেন, ওয়ালা তাকুনিল খামিস, পঞ্চম কোন অপশনে যাইও না, পঞ্চম কোন অপশনে তুমি পাবে না। যদি যেতে যাও পঞ্চম কোন জায়গায় তুমি যাও, ফাতাহলাক, তুমি ধ্বংস হয়ে যাবে। পঞ্চম অপশনের নাম হচ্ছে শয়তানের পথ। কথা বলেন ঠিক কিনা? সবাই জোরে বলেন ঠিক কিনা? সুতরাং ওয়াজ নসিহতে বসা ও শোনা, এটাও আমার নবীর নির্দেশ। সুতরাং বাবার আমার, আমাদের এই জীবন সংকীর্ণ জীবন, একদম ছোট্ট জীবন। চোখটা বন্ধ করেন। যার আমি একটু আগে ভূমিকা বলছি এই জন্য বোঝানোর জন্য, বাংলাদেশে থাকতেন প্রতিদিন ওয়াজ নসিহত শুনতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? একবার চিন্তা করেন, যার বয়স, আমাদের মুরব্বী আছেন অনেকেই, যার বয়স 60 বছর,
60 ইয়ার্স যার হয়েছে, এই মানুষটারে আমি আমার পরিভাষায় আমি বলি 20 বছর নাহলে 25 বছর হয়েছে। কিভাবে? এটা যদি আপনি হিসাব করে দেখেন, সংক্ষেপে আমি বুঝা দিই আপনাদেরকে। 60 বছরের বৃদ্ধ আমার দৃষ্টিতে 20 বছর, 20 বছরের জওয়ান। কিভাবে? হাই হাই, সময় কিভাবে গেল আমাদের। ডাক্তার এবং সায়েন্স এখন বলতেছে, দেখুন, একজন মানুষকে সুস্থ শরীরের জন্য কমপক্ষে ডেলি 6 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে, শরীর সুস্থ থাকবে। কথা বলেন ঠিক কিনা? তো ডেলি যদি 8 ঘন্টা ঘুমান, ডাক্তার সায়েন্স অনুযায়ী একদিনে কয় ঘন্টা? এটা বাবা একটু কথা বলেন, কত ঘন্টা? না, আওয়াজ বের হয় না। কয় ঘন্টা? 24 ঘন্টা। তাহলে 8 ঘন্টা যদি ঘুমান, কি হলো? 1/3, 3 ভাগের 1 ভাগ আপনি ডেলি ঘুমাইলেন। 24 ঘন্টায় 8 ঘন্টা ঘুমানো মানি মাসের মধ্যে আপনি 10 দিন ঘুমাইছিলেন। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন ঠিক কিনা? তো 12 মাসের মধ্যে আমরা ঘুমে থাকি 4 মাস। কথা বলেন ঠিক কিনা? তো যার বয়স নাকি 60 বছর, সে 20 বছর ঘুমেছিল। কথা কন ঠিক কিনা? কয় বছর? আমার চাচার 20 বছর ঘুমে চলে গেছে। কিলে সবার যায় নাই? সবার যায় নাই? চাচার দোষ না, সবার একই অবস্থা। কথা বলেন ঠিক কিনা? তাহলে 20 বছর কোথায় ছিলাম? সবাই একটু জোরে বলেন, কোথায়? হাই হাই, বালে খাওয়ার জন্য সময় লেগেছে আরো 15 বছর। খেলাধুলা এদিক সেদিকে ঘুরতে ঘুরতে নামাজ রোজা হজ জাকাতের চিন্তা পেরেশানি নাই, ফিড়ির চিন্তা নাই, মায়ের দেবে খোদা এই চিন্তা ছিল না তখন। এইটা সময় লেগেছে কয় বছর? জোরকন কয় বছর? 20 আর 15 বাদ দিলাম, কয় হলো? 35। আর বাকি কত আছে? 25। তাহলে বুঝা যায় 60 বছরের বুড়া হয়ে গেল কয় বছর? 25। এখন বলেন 15 বছর থেকে কয়জনে আমরা নামাজ শুরু করেছি? হ্যাঁ, স্কুলের মধ্যে গেলে পাবেন ওই তাবলা বাজানোর জন্য কমন রুম পাওয়া যায়, তাবলা বাজানোর রুম পাওয়া যায়। কমন রুমের মধ্যে ছেলে মেয়ে এক জায়গায় বসে গল্প গুজব করার দুপুরবেলা সুযোগের জন্য কামরা ফিট করে দেওয়া হয়েছে, কিন্তু নামাজ পড়ার জায়গা নাই। কথা বলেন ঠিক কিনা? এইভাবে 5 বছর স্কুল লাইফে চলে গেল। আছে কয় বছর? আরো জোরে বলেন, কয় বছর? তো 20 বছরে 60 বছরের বুড়া এসে গেল 20 বছরে। এখন আপনারা আরেকটু আমি তাত্ত্বিক হিসাব দিই পেয়ারা হাজরিন। আপনি 20 বছর যদি হিসাব করে দেখি, এর মধ্যে যদি 5 ওয়াক্ত নামাজ যদি আপনি পড়ে থাকেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ যদি এইভাবে পড়ে থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে আমাদের যে নামাজ, 1 ওয়াক্ত নামাজ 10 মিনিট চেয়ে বেশি সময় লাগে না। কথা বলেন ঠিক কিনা? তো সময় লাগছে 5 ওয়াক্তে কত? 1 ঘন্টা। কত? আর যখন কয় ঘন্টা? 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা বেকার, 1 ঘন্টা নামাজে গেল। এই হিসাবে যার বয়স 25, সেই হিসাব করে দেখেন 1 ঘন্টা করে করে ডেলি যদি ইবাদত রাখেন আর 23 ঘন্টা বাদ, এই হিসাব করলে গোটা 60 বছর বয়সে আপনার নামাজের তালিকায় 2 বছর হয় না। কথা বলেন ঠিক কিনা? জিন্দেগি কোথায় গেল? আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি আমাদেরকে এই সুস্থ শরীর দান করলেন, সে আল্লাহর দরবারে সবাই চিৎকার করে একবার বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালামের হাদিয়া আমার প্যারা নবী হায়াতুন নবী জিন্দা নবী কামলেওয়ালার কদমে পাকে, যেই নবীর ওসিলা দিন ধর্ম শরীয়ত তরিকত হাকিকত মারফত এবং আল্লাহ সিনার কোরআন জানার কোরআন পাওয়ার যেই আল্লাহ নবীর ওসিলায় পেলাম, সেই নবীর দরবারে আমাদের দরুদ আর সালামের হাদিয়া আল্লাহ পেশ করুন। সবাই জোরে বলি আমিন। আমরা গুনাহগার সিয়াকাররা এখানে বসেছি। আমি প্রায় সময় উদাহরণটা দিয়ে থাকি, ভাইরা আমার আপনাদেরকে বলে দিচ্ছি। হযরত সাইয়েদনা মুসা ঈসা সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাজারে বিক্রি করা হচ্ছে। বিক্রি করার সময় অনেকজনে অনেক কিছু দিল, পাল্লা সমান হলে নিয়ে যেতে পারবে। এক বুড়িও যাচ্ছে ওনাকে কিনানোর জন্য। তো প্রতিমধ্যে একজনে জিজ্ঞেস করলো, বুড়ি কই যাও, কোথায় যাও? উত্তরে বুড়িমা বলে উঠল, এই যুবক সন্তান, শুনলাম মিশরের বাজারের মধ্যে 1 ফুটফুটে
আকাশের চন্দ্রের চেয়ে সুন্দর সন্তান বিক্রি হচ্ছে, এমন একজন ফুটফুটে সুন্দর, এরকম সুন্দর নবী ছাড়া কেউ হতে পারে না। আমি তারে কিনানোর জন্য, তারে ক্রয় করার জন্য বাজারে যাচ্ছি। ওই যুবক জিজ্ঞেস করলো, বুড়িমা তোমার হাতে কি আছে? স্বর্ণ রূপা দিনার দিরহাম তোমার হাতে কত আছে? কত নিয়ে কিনতে যাচ্ছ? বুড়িমা বলে, আমি ওই ইউসুফ আলাইহিস সালামকে কিনানোর জন্য আমার কোনো ধন সম্পদ বেশি নাই, আমার শুধু একটা সরখা আছে। সরখা চিনেন? সুতা বানায় যে, সুতা পাকায়, কি আছে? আমি একটা সরখা নিয়ে যাচ্ছি। সরখা হাসার কথা না, যেখানে এত স্বর্ণ রূপ দিনার দিয়ে কিনতে পারে না, আর বুড়ি নিয়ে যাচ্ছে কি? আরে জোরে বলেন কি? তো বলে, বুড়ি স্বর্ণরূপ দিয়ে কেউ কিনতে পারে না, তুমি সরকার দিয়ে ইউসুফকে কিনবে? হাস্যকর ব্যাপার। বুড়িমা চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কেঁদে কেঁদে বলেন, ও মিশরের যুবকরা শোনো, আমি ভালো করে জানি ইউসুফকে আমি আমার সরকার দিয়ে কিনতে পারবো না, আমার এবিলিটি, আমার তৌফিকত নাই। এরপরও আমি বাজারে সাহস করে যাচ্ছি একটি কারণে, সেই কারণ তোমরা জানো না। আমি যাওয়ার কারণ হচ্ছে কিয়ামতের ময়দান যখন সংগঠিত হয়ে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমলনামা প্রকাশ করবে, সেই দিন আল্লাহর দরবারে হযরত ইউসুফের মোহাব্বতে প্রেমে পড়ে যারা বাজারে এসেছেন তাদেরও একটা তালিকা প্রকাশ হবে। ওই না তালিকার মধ্যে আমি বুড়ির মার যদি নামটা উঠাইতে পারি, আল্লাহর দরবারে বলতে পারবো, রব্বুল আলামিন, ও আমার রব, আমি বুড়ি গুনাহগার, সিয়াকার, বদকার, নাহিনজার, কিন্তু তোমার ইউসুফের প্রেম ভালোবাসা আমার অন্তরে ছিল। দেখো না ও আল্লাহ, ইউসুফের তালিকার মধ্যে, ইউসুফ আলাইহিস সালামের ক্রয়ের বিক্রয় তালিকার মধ্যে আমি বুড়ির নাম আছে। আল্লাহ তোমার ইউসুফের দিকে তাকাইয়া আমি বুড়িকে তুমি মাফ করে দাও। আমার আল্লাহ মাফ করতে পারে কিনা? সবাই জোরে বলেন, পারে কিনা? তো আমরাও আজকে, আমরা সবাই এখানে গুনাহগার, গুনাহ ছাড়া কেউ আছেন? সবাই জোরে বলেন, কেউ আছেন এখানে স্টেজের মধ্যে? কেউ আছেন গুনাহ ছাড়া? নবী ছাড়া? আর দুনিয়ার সমস্ত মানুষের বেশ কম গুনাহ আছে, আছে না নাই? কিন্তু বাবার আমার, আমরাও গুনাহগার, সিয়াকার, বদকার, নাখিনজার, কত গুনাহ চলাফেরায়, হাঁটার মধ্যে, কথা কাজে কামে, এত গুনাহ আমরা করলাম। কিন্তু আমাদের গুনাহ মাফ করার জন্য আমাদেরকে আমার আল্লাহ এমন একজন নবী দিলেন যার নাম হচ্ছে শফিউল মুজনিবিন। সেই নবীর মিলাদের অনুষ্ঠানে যারা দূর দূরান্ত থেকে হাজির হলেন, টাকা পয়সা শ্রম ত্যাগ দিয়ে, পরামর্শ দিয়ে যারা সাজাইলেন, কিয়ামতের ময়দানে এই মাহফিল কানা আল্লাহর দরবারে উঠবে কিনা? সবাই জোরে বলেন, উঠবে কিনা? আল্লাহর দরবারে যদি পেশ করা হয়, ও আল্লাহর দরবারে আপনিও বলতে পারবেন, ও আল্লাহ, আমরা তো গুনাহগার ছিলাম, বিদেশের জমিনে ঘন্টার পর ঘন্টা কাজ করতে গিয়ে আল্লাহ বহু গুনাহ হয়ে গেছে। ও মওলা, তোমার কত হুকুম বাইলট হয়ে গেছে মওলা, কিন্তু মিলাদুন নবীর একটি মাহফিল, যে নবীর ছেলে খোদার খোদাই তুমি সৃষ্টি করেছিলে, সেই নবীর মিলাদের মধ্যে সমস্ত কাজকর্ম, আরামের ঘুমকে হারাম করে, দোকান পাট বন্ধ করে আল্লাহ মিলাদুন নবীর পাগল হয়ে অনুষ্ঠানের মধ্যে হাজির হয়েছিলাম। মওলারে, তোমার হাবিবের সাদকায় ময়দানে মাহশরে তুমি আমাদেরকে ক্ষমা করো। আমার আল্লাহ ক্ষমা করতে পারে কিনা? জবান খুলে বলুন, পারে কিনা? হাজরিন, যে আয়াতগুলো আমি তেলাওয়াত করেছি, প্রথমে বিশ্লেষণ তাফসির করার সময় হবে না, অনুবাদ এবং প্রাসঙ্গিক দুই একটি কথা বলে শেষ করব। একটু ওটা চলা কথাবার্তা বন্ধ করে আপনারা চেষ্টা করবেন দুই একটি শব্দ, যদি আমল, একটি আয়াত যদি আল্লাহর দরবারে আজকে কবুল করাইতে পারি, আমরা হয়তো এটার উসিলা আমরা নাজাত পেয়ে যেতে পারি। কথা বলেন ঠিক কিনা? মুসলিম শরীফের হাদিস, কিতাবুত তাওবা, কিতাবুত তাওবা, তাওবার অধ্যায় কামেল ক্লাসে পড়াই, দ্বিতীয় খণ্ড মুসলিম শরীফের, যেটা আমাদের হিন্দুস্তানে ছাপা, সেটার দ্বিতীয় খণ্ডে কিতাবুত তাওবার মধ্যে দুটি হাদিস অনুবাদ করে দিচ্ছি আপনাদেরকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন,
বনি ইসরাইলের এক মেয়ে ইমরাতুন মুমিসা, যাকে বলা হয় খারাপ মেয়ে, বৈশ্য মেয়ে, দেহ ব্যবসা করত। সেই রকম এক মহিলা মাররাত বিল হিররা, একটা কুকুরের পাশে দিয়ে চলে যাচ্ছে। যে কুকুর কাদা আন ইয়াকতুলাহুল আতাশ, আমার হাবিব বলেন ওই কুকুর জিহ্বা বের করে দিয়েছে, জিভ বের করে দিয়েছে পানির পিপাসায়। ওই কুকুর জিহ্বা বের করে দিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, মনে হয় পিপাসায় তারে কতক্ষণ পরে মৃত্যুবরণ করাবে। ওই মহিলা মনটা নরম হয়ে গেল, দিল নরম হয়ে গেল। মহিলা মনে মনে বলে, আল্লাহ সারা জীবন তো গুনাহ করলাম, দেহ ব্যবসা করলাম, অন্যায় কাজের মধ্যে লিপ্ত ছিলাম। ও মাওলা, আজকে তোমার সৃষ্টি জগতের মধ্যে একটা কুকুর, নিকৃষ্ট জানোয়ার, পিপাসার কারণে মৃত্যুবরণ করবে। আল্লাহ আজকে হলে একটা ভালো কাজ করতে পারি কিনা দেখে মহিলাটা দৌড়াদৌড়ি শুরু করলো। দৌড়তে দৌড়তে এক জায়গায় গিয়ে একটা কূপ পেল। সেই কূপের মধ্যে পানি আছে বটে, পানি নেওয়ার কোনো দোল ব্যবস্থা নাই, কোনো বালতির ব্যবস্থা নাই, কোনো ধরনের সেই রকম ব্যবস্থা না থাকার কারণে মহিলা চিন্তা করলো, নিজের গায়ের ওড়না ছিল, ওড়নাটারে ছিঁড়ে ছিঁড়ে রশি বানালো। রশি বানানোর পর নিজের পায়ের যে মোজা আছে, মোজার সাথে বেঁধে দিয়ে একটু পানি উঠালো। পানি উঠানোর সাথে সাথে কুকুর দাঁড়াইয়ে গেল, সুস্থ হয়ে গেল। কি দোয়া করছে জানি না, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইলহাম হচ্ছে, ও আমার বান্দি, সারা জীবন জানা কবিরা গুনাহ করেছো, আমার সৃষ্টি জগতের মধ্যে সর্বনিকৃষ্ট একটা কুকুরকে তুমি পানি পান করার কারণে আমি আল্লাহ রাজি এবং খুশি হয়ে গেলাম, তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ মাফ করতে পারে কিনা? সবাই জোরে বলেন পারে কিনা? এরপরের হাদিস, ওয়া ইমরাতুন দাখালাত ফিন্নার বিল হিররা, আল্লাহর হাবিব বলেন কোন এক অপর এক বনি ইসরাইলের মহিলা, যে মহিলা রাতে দিনে নামাজ, রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তো, সারা দিন রোজা রাখতো, এমন একজন মহিলা, তার ঘরের মধ্যে একটা বিড়াল, সোনা বিড়াল প্রবেশ করেছে। বিড়াল, যেরকম কি বিড়াল, বিড়াল প্রবেশ করলো, যেটা আমার সমাজের মধ্যে যেরকম হয় যে বিড়ালে কি খায়, দুধ খায়, এই খায় সেই খায় ইত্যাদি খেয়ে ফেলে। তো এই মহিলা করলো কি, বিড়ালটাকে ধরল, ধরে এটার আর কোনো খাবার দেয় নাই, খাবার দেয় নাই, পানিও দেয় নাই। একে একে এই বিড়ালটাকে 3 দিন পর্যন্ত বেঁধে রেখেছে। কয়দিন? এরকম আমাদেরকে তাকান, কয়দিন? সময় বেশি পাবো না, এর আগে বলে শেষ করে দেওয়ার জন্য বলবেন, সেই জন্য আমার দিকে তাকান। 3 দিন পর্যন্ত বেঁধে রাখলো। লাম তুরসিলহা ওয়া লাম তুতিইমুহা, আল্লাহর হাবিব বলেন ওই মহিলা, ভদ্র মহিলা, নামাজি মহিলা, রোজাদার মহিলা 3 দিন পর্যন্ত আল্লাহর সৃষ্টি জগতের ছোট্ট একটা বিড়াল ছানাকে বেঁধে রেখে 3 দিন পর্যন্ত খাবারও দেয় নাই, ছেড়েও দেয় নাই। আল্লাহর জমিন থেকে সে কোনো কিছু খেত, তাও দিল না। হাত্তা মাতাত, আমার নবী বলেন এক পর্যায়ে সে বিড়াল ছানার মৃত্যু হয়ে গেল। মৃত্যু হওয়ার সাথে সাথে আমার আল্লাহর পক্ষ থেকে ইলহাম হচ্ছে, ও মেয়ে ভদ্র মহিলা, যে মহিলা তুমি রাতে দাঁড়াই দাঁড়াই নামাজ পড়তে, সারাদিন রোজা রাখতে, কিন্তু আমার একটা সৃষ্টির ছোট্ট বিড়ালের প্রতি তোমার দয়া নাই, মায়া নাই। আমি আল্লাহ তোমার উপর নারাজ হলাম, তোমার জিন্দেগির সমস্ত নেক আমলগুলো বরবাদ করলাম, মহিলারে জাহান্নামে পাঠাইয়া দিলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ
আল্লাহ পারে কিনা? তাহলে বোঝা যায় একটি নেক আমলে বেশ্যা মাইয়া জান্নাত পায়, আর সারা জিন্দেগির ভালো কাজ একটা ছোট্ট নেক কাজের কারণে, খারাপ বদ কাজের কারণে জিন্দেগির আমল বরবাদ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তা আমাদের এই হাদিসটাকে সামনে রেখে এতটুকু মনে রাখেন, এই দেশে, এই সমাজে নয়, সারা পৃথিবীর মধ্যে ভালো আলেম ওলামার অভাব হয় না, কিন্তু দেখবেন তার অন্তর পরিষ্কার নয়। কথা বলেন ঠিক কিনা? বাবা একটু জোরে বলেন ঠিক কিনা? সেই জন্য কার থেকে হাদিস নেবেন, কার থেকে হাদিস শুনবেন? আল্লাহর নবীর ইমাম মুসলিম রাহমাতুল্লাহ মুকাদ্দামা মুসলিমের মধ্যে বলেছেন, আল্লামা ইবনে সিরিন বলেন, উনজুরু আম্মান তাখুযু দীনাকুম, তোমরা ধর্ম কার থেকে নেবে, ধর্ম কার থেকে শিখবে, হাদিস কার থেকে নিবে, আগে তারে দেখো, তারপর তার হাদিস শুনো। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক, টুপি আজকে দেবেন, কালকে থেকে নামাজে দেবেন না, যাতে এটা না হয়। এখানে তো টুপি না দিলেও চলতো, কিন্তু যেটার মধ্যে বেশি সম্ভব ক্ষতি, এটা কোথায়? আর জোর করে কোথায়? নামাজে। আল্লাহর ওয়াস্তে সবাই টুপি দেবেন নামাজে। এটা টুপি দেওয়া সুন্নত কি? আর জোর বলেন কি? যদি আপনি মাথার উপর রড পড়বে, মাথার উপর বাঁশ পড়বে, গাছ পড়বে, বিল্ডিং তৈরি করার সময় হেলমেট দিয়ে, হোন্ডা চালার সময় হেলমেট দিয়ে ঘুরতে পারেন, একটা মাথার রক্ষা করার জন্য যদি হেলমেট ব্যবহার করতে পারেন, দেশের আইন করেছে সরকারে, না হয় জরিমানা দিতে হয়, অ্যাক্সিডেন্ট না হলেও জরিমানা, মাথা হলে আপনি বলেন আমি খুব পারদর্শী, সরকারে বুঝবে না, ট্রাফিকে বুঝে না, পুলিশে বুঝে না, মামলা দিয়ে দেয়, জরিমানা করে, ভালো হলেও আপনাকে হেলমেট দিতে হবে। এইটা যদি আপনি মানতে বাধ্য হন মাথা রক্ষার জন্য, তো কিয়ামতের ময়দানে এই মাথা রক্ষা কিভাবে করবেন? এটা মাথা রক্ষার জন্য কিয়ামতের দিনও দরকার আছে না নাই? কিয়ামতের দিন সূর্যের থেকে রক্ষার জন্য মাথায় দুনিয়ার টুপি দেওয়া দরকার। কথা বলে ঠিক কিনা? এখন টুপি দেয় না, কিছু লোক বের হয়েছে না, আল্লাহ সব দেখে, তা আল্লাহ সব দেখে, তুমি টুপি নবীরটা দিলে না, আল্লাহ দেখে, তো তুমি বলো দেন আমার মন ঠিক আছে, নামাজ না পড়লেও চলে, এরকম করতে সব তো বাদ হয়ে যাবে, আর কিছু থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওয়াস্তে মাঝখানে যেহেতু কথা বলতে হচ্ছে, প্রিয় হাজিরিন, একটি ভালো কাজের উসিলায় আল্লাহ মাফ করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা ইকরাম বেশি বেশি করে দরুদ শরীফ পড়াই আপনাদেরকে। কারণটা কি জানেন? দরুদ শরীফ যে কবুল হবে তার মধ্যে কোনো সন্দেহ নাই। সবাই জোরে বলেন ঠিক কিনা? দরুদ শরীফ বেশি পড়াই, আপনার নিজে পড়বেন। দরুদ শরীফ পড়লে, একবার দরুদ শরীফ পড়লে আল্লাহর হাবিব বলেন, মান সাল্লা আলাইয়া সাল্লাল্লাহু আলাইহি বিহাশারা। মুসলিম শরীফের রওয়ায়াত, আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি একবার আমি নবীর উপর দরুদ শরীফ পড়বে, আমার আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 10টি রহমত, এটা কত বড় হতে পারে? বাংলাদেশের 21 টাকা দিলে এই দেশের 1 টাকা পায়। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের 200 টাকার উপর দিলে এই দেশের 1টা রিয়াল পায়। হাই হাই আশ্চর্য! কাগজে কি এই দেশের দাম বেড়ে গেলে কেন? কাগজের দাম নাকি অন্য কিছুর দাম? এইটা সহজে বুঝে নেন যে কুয়েতের টাকা এত দাম বেশি কেন? হাই বুঝে আসে না। কারণ সেই দেশের যত অর্থ জমা থাকে কেন্দ্রীয় ব্যাংকে, স্বর্ণরূপ্য যত, তা সেই দেশের টাকার মান তত বেশি। কথা বলেন ঠিক কিনা? তো এইটা যদি একটা দেশের পেট্রোলের উপর, স্বর্ণের উপর, রূপের উপর, তার ডলার, দিনার, দিরহামের উপর নির্ভর করে, এটা একটা সরকারের দানের টাকা যদি এত মর্যাদা হয়, তো যিনি খুদাই যিনি সৃষ্টি করেছেন আল্লাহর একটা রহমত কত বড়। কথা বলেন ঠিক কিনা? 10টি রহমত একবার দরুদে পাবেন। দিচ্ছে কে? আল্লাহ। আমার দেশের মধ্যে থাইল্যান্ডের 2009 সালে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী গেছে। আমরা যাওয়ার পর আমাদের মাদ্রাসার মধ্যে লিচু, থাইল্যান্ডের লিচু চলে গেছে। কোত্থেকে আসলো? থাইল্যান্ডের লিচু। কে পাঠাইছে? থাইল্যান্ডের প্রধানমন্ত্রী উপহার আনছে সে দেশ থেকে। কত আনছে? 2 জাহাজ। বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানের ছাত্ররা একটা করে লিচু পেয়েছে। সুবহানাল্লাহ। একটা থাইল্যান্ডের এত ছোট্ট দেশের প্রধানমন্ত্রী যত,
তার হাদিও তত বড়। কথা বলেন ঠিক কিনা? তো এটা প্রধানমন্ত্রী যদি গোটা বাংলাদেশের 2 জাহাজ লিচু নিয়ে দিতে পারে উপহার, হাই হাই। আমাদের দেশে প্রধানমন্ত্রী যদি কোনো জায়গায় উদ্বোধন করে, সেই জায়গায় হুজুরকে হাদিয়া আমি দেখেছি। ওই বঙ্গবন্ধু ব্রিজ যেদিন উদ্বোধন হচ্ছে, সেই যিনি মুনাজাত করেছেন ওনাকে দিয়েছেন 1 লাখ টাকা। কত? কারণ 10 টাকা 5 টাকাটা প্রধানমন্ত্রীর সাথে মানায় না। কথা বলেন ঠিক কিনা? একটা মিলাদ পরে 1 লক্ষ টাকা দিলেন ওই হুজুরকে, হাই। কারণ ওনার একটা স্ট্যাটাস আছে, মর্যাদা আছে। কথা বলেন ঠিক কিনা? বাবা, একটা প্রধানমন্ত্রী যদি এইভাবে দেন, তো প্রধানমন্ত্রীর খোদার সমস্ত পৃথিবীর সমস্ত রাষ্ট্রের প্রধানদের প্রধান সবার উপরে যিনি খালেক ও মালেক, সেই আল্লাহ যখন রহমত দেবেন 10টি, রহমতের পরিমাণ কত হতে পারে? কথা বলেন ঠিক কিনা? সেই নবীর উপর দরুদ পড়ানোর জন্য আমার প্রাণ প্রিয় মুর্শিদে কাবলা আল্লামা সৈয়দ আহমদ শিরকুলি আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি চট্টগ্রামে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের পড়া দরকার আছে না নাই? এতটুকুন শেষ করলাম। এখানে দ্বিতীয় পর্যায়ে যাই। কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করলাম, সূরা দোহা। সূরা দোহা, এই দোহা মানে সকালের সূর্য যখন উঠে এটাকে দোহা বলে। এই জন্য আমরা দোহার নামাজ পড়ি, শাস্ত্রের নামাজ পড়ি, এটা দোহা। তো দোহা এই সূরা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে। বাবার আমার একটু খেয়াল করবেন, হয়তোবা তাফসীর আপনারা অনেক সময় পড়ার সময় পান না। অনুরোধ করব, কানজুল ঈমান একটা তাফসীর আপনার ঘরে রাখবেন, আপনার মসজিদে রাখবেন, আপনার বাসায় রাখবেন, আপনার অফিসে রাখবেন, আপনার আদালতে রাখবেন। ময়দানে মাহশরে কমপক্ষে বলতে পারবেন, আল্লাহ অত না বুঝলো, কমপক্ষে ঘরের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার একটা তাফসীর করে রেখেছি। আর বাবা একটু কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবের নিকট এক রাওয়ায়াতে 2 দিন, 3 দিন, দ্বিতীয় রাওয়ায়াতে 3 দিন, অপর রাওয়ায়াতে 7 দিন, অপর রাওয়ায়াতে 12 দিন, অপর রাওয়ায়াতে 15 দিন, অন্যান্য রাওয়ায়াতের মধ্যে 18 দিন, কোন রাওয়ায়াতের মধ্যে 1 মাস আল্লাহর নবীর নিকট ওহী নাযিল হয় নাই, জিবরিল আমিন আসেননি। এই কারণে পার্শ্ববর্তী যারা বসবাস করত, বিশেষ করে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, কাফাররা জানতো আমার নবীর নিকট যখন ওহী নাযিল হতো, আল্লাহর হাবিব গুনগুন 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 আওয়াজ করতেন, জিবরিল আমিন আওয়াজ করতেন। যিনি বলেন, যিনি শুনেন তারা জানতেন, 2 জনে বুঝতেন আর কেউ বুঝতো না। কি হয় আগে টেলিগ্রাম কি ছিল? আগে টেলিগ্রাম, টক 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 টক, কি টক 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 কি কয় আল্লাহ জানে। কথা বলেন, এরকম ছিল না? হ্যাঁ, কি আওয়াজ কেউ বুঝতেছেন না? বুঝে নাই। যিনি কিন্তু সেখানে আছে তিনি বুঝেন কি বলতেছে। বাবার আমার, যদি আমরা টেলিগ্রাম যদি না বুঝি, বাসে যারা তোর কেউ বুঝে না, যিনি ওখানে ভিতরে যিনি কর্মচারী আছেন, কর্মকর্তা আছেন, উনি জানেন পাঠাচ্ছে কি, আসলো কি, উনি ভালো করে বুঝে নিয়েছেন কি বলল। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিনের কথা জিবরিল আমিন যখন নিয়ে আসতেন নবীর দরবারে, আওয়াজ হতো গুন 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 গুন, মৌমাছি যাই বাবা আওয়াজ করতো, সেরকম আওয়াজ হতো। তো উম্মে জামিল কাফেরের স্ত্রী, সেই বুঝতে পারলো কদিন থেকে এই নবীর ঘরে মুহাম্মদের ঘর থেকে কোনো গুনগুনের আওয়াজ হয় না, মনে হয় এই গুনগুন যিনি করাইতেন তিনি আর আসবেন না। এক পর্যায়ে আমার নবীকে যখন দেখা পেল, সেই উম্মে জামিল বেয়াদবি সুরে বলে উঠলো, ও মুহাম্মদ, তোমার কাছে যে শয়তান আসতো সেইটা তোমার ছেড়ে চলে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একবার জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, শয়তান বলল উম্মে জামিল জিবরিলকে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে কটাক্ষ করে যখন এইরকম কথা বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন দেরি করে না, জিবরিল যেই নবীর ওসিলায় আমি খোদাই সৃষ্টি করলাম, যেই নবীর রেজা আমি আল্লাহ চাই, সেই নবীকে এই কাফেরের স্ত্রী যখন বলেছে আমি আল্লাহ তারে ছেড়ে দিয়েছি, আমি আল্লাহ তারে ত্যাগ করেছি, আমি আল্লাহ তার উপর নারাজ, ও জিবরিল যারে আমি আবার হাবিবুল্লাহ বানাইলাম, যারে আমি বন্ধু বানাইলাম, যারে আমি মেরাজে নিয়ে লামাকারণে দিদার দেব, সেই নবীর উপর আমি কিভাবে নারাজ হতে পারি? যাও সূরা দোহা নাযিল করে দাও। জোরে
বলেন সুবহানাল্লাহ। সূরা দোহা নাজিল হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের সাথে আছেন, আমার হাবিবকে ত্যাগ করেন নাই, আমার হাবিবের উপর রাজি আছেন। এই কথা বোঝানোর জন্য আল্লাহ বললে যে কোনো কথা সত্য, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ আমার নবীর জন্য দুইটি শপথ করতেছেন। আমার আল্লাহ যখন আমার দেশের মধ্যে কেউ যদি কথা বাঁকা বলে, সেই বাঁকার উত্তর দেওয়ার জন্য তারা আরেকটু বাঁকা হতে হয়, কথা বলেন ঠিক কিনা? এরকম না, যদি বলে পারবো না আর বলে পারতে হবে, আর একটা আওয়াজ বড় করে বলতে হয়, কথা বলেন ঠিক কিনা? এটা দুনিয়ার নিয়ম। তা আরবির গ্রামার হচ্ছে যে যেই যত অস্বীকারী তার জন্য তত বড় শক্তিশালী তাকিদ। আমাদের এই দেশের মধ্যে ব্যবহার আকিদ, আকিদ, আকিদ মানে নিশ্চয় নিশ্চয় এই রকম শব্দ ব্যবহার করতে হয়। কিন্তু আমার আল্লাহ এখানে এই নবীর সাথে আল্লাহ আছেন এই কথা বোঝানোর জন্য দুইবার শপথ করলেন। চিৎকার করে বলো সুবহানাল্লাহ। ওয়াদ-দুহা, দোহার কসম, সকালবেলার সূর্যের কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের কসম যখন রাতটাকে অন্ধকার আবৃত করে নেয়। বাবার আমার, রাতের কসম, দিনের কসম, আল্লাহ পাক রব্বুল আলামিন খেয়ে বলে দিচ্ছেন, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও হাবিব, আল্লাহ আপনার প্রভু আপনাকে ছাড়েননি, আপনার উপর নারাজ হয়নি। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এটা অর্থ। কিন্তু আলা হযরত ইমামে আশকে মোহাব্বত ইমাম আলা হযরত আহমদ রাজা খান ফাজলে বেলরবি, যিনি 1400 শতাব্দীর মুজাদ্দিদ, 1500 কিতাব যিনি লিখেছেন, প্রতি 26 মিনিটে একটা কিতাব যিনি লিখেছেন, ওই রকম আলা হযরত তিনি বলতেছেন, আল্লাহ পাক কেন সকালের সূর্যের কসম খেলেন? আল্লাহর কি লাভ? রাতের অন্ধকারের কসম কেন খেলেন? আল্লাহর কি লাভ? এর ব্যাখ্যায় তিনি তাফসীর করতেছেন। এখানে তিনি বলেন, হতে পারে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুহার সকালবেলার সূর্যের যে কসম খেলেন, এইটাই আকাশের সূর্য না, এইটা হচ্ছে আমার আপনার হায়াতুন নবী, দয়াল নবীর নূরানি চেহারা মোবারকের কসম। আমার নবীর চেহারা সূর্যের চেয়ে বেশি সুন্দর না কম? সবাই জোরে বলেন, বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? এইরকম চেহারাওয়ালা আকাশের সূর্য যদি আপনি জিজ্ঞাসা করেন, ও সূর্য তুই আলো পেলি কোথায়? তুই আলো কোত্থেকে পেলি? সূর্যই বলে উঠবে, দুনিয়ার বোকা মানুষেরা রে, আমি সূর্যের আলোতে 9,30,00,000 মাইল দূর থেকে দুনিয়ার মধ্যে যখন 6 মিনিটে আলো আসে, এত দূর অবস্থান করার পরও আমি যখন আরব রাষ্ট্রগুলোর মধ্যে 40 থেকে 50 সেলসিয়াস ডিগ্রি গরম যখন দুনিয়ার মধ্যে পড়ে, মানুষ সারা এসি ছাড়া চলতে পারে না, মাছ রাস্তাঘাটে কাজ করতে পারে না, এত গরম, এত আলো আমি সূর্যের মধ্যে আল্লাহ দিয়েছেন। এইটা সরাসরি কার আলো জানো? এটা হচ্ছে আমার দয়াল নবীর নূর। বাবার আমার, আল্লাহর হাবিবের কসম কায়া বলেন, ও নবী আপনার চেহারা মোবারকের কসম, সূর্যের চেয়ে আপনার চেহারার আলো 1000 কোটি গুণ বেশি, কথা বলেন ঠিক কিনা? আমার নবীর চেহারা বলতে পারেন, হুজুর হযরত ইউসুফ আলাইহিস সালামের চেয়ে সুন্দর খোদার জগতে কেউ সৃষ্টি হয়নি, আমরা জানি। কিন্তু বাবার আমার, ইউসুফ আলাইহিস সালামের চেয়ে আমার নবী 1000 কোটি কোটি গুণ সুন্দর ছিলেন, ঠিক না বে ঠিক? কোন কবি বলেন, হুসনা ইউসুফ বে কাটি মিস্র মে अंगश्त जना, अरे सर कटा प्यार तेरे नाम पे मर्दाना ये अरब। मिशरेर রমণীরা হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য পড়ে, ফাকাত্তানা আইদিয়া
সৌন্দর্য পড়ে নিজেদের আঙ্গুল হাত কেটেছে, কিন্তু আমার দয়াল নবীর নূরানি দেখে মক্কায় মদিনার বড় বড় লিডার সাহাবা ইকরামরা তারা নিজেদের গর্দান পর্যন্ত কেটে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাবার আমার নবীর এত সৌন্দর্য, ও আল্লাহর হাবিবের সাথে ফরমাছেন, ও আবু বকর, আল্লাহর নবী বলেন লা ইয়ারিফু হাকিকাতি গায়রু রাব্বি, ও আবু বকর সিদ্দিক রে শুনো, আমি নবীর হাকিকত একমাত্র আল্লাহ ছাড়া খোদার জগতে আর কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? সেই নবীর কসম, নবীর চেহারা মোবারকের কসম। অনেক কথা তাফসীরে অনেক বেশ কয়েকটি তাফসীর এখানে রয়েছে। একটা হচ্ছে নবীর চেহারার কসম, দ্বিতীয় হচ্ছে রাত দ্বারাই কি মুরাদ। আলা হযরত বলেন এখানে রাত দিয়ে আল্লাহর কসম খাওয়ার অর্থটা হচ্ছে এটা হতে পারে যে আল্লাহর হাবিবের যে চেহারা মোবারকের পাশে কালো কালো যে জুলফি মোবারক আছে, এই জুলফিটা হচ্ছে আমার নবীর জুলফি মোবারকের কসম। চিৎকার করে বলো সুবহানাল্লাহ। রাত কালো, আমার নবীর জুলফি মুবারকও কালো। কথা বলেন ঠিক কিনা? এই দুটি কসমকে আমার আল্লাহ বলেন আমি আপনাকে ছাড়িনো নাই, আমি আপনার উপর নারাজও হয় নাই। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ নবীর উপর রাজি আছে না নাই? একবার চিৎকার করে আছে না নাই? কেমন রাজি? আমি একটা উদাহরণ দিই। কেমন রাজি বাবারা? আমার নবী মক্কা শরীফ ছেড়ে মদিনা মুনাওয়ারায় গেলেন। মদিনা মুনাওয়ারা গিয়ে 16 মাস অথবা 17 মাস মক্কা শরীফকে পিছনে রেখে বাইতুল মুকাদ্দাসকে সামনে নিয়ে মুখ করে আল্লাহর হাবিব 16 অথবা 17 মাস নামাজ পড়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় মাস? 16 অথবা, ইতিহাস জানতে হবে। আমরা তো সব দুনিয়ার নেতা নেত্রী, তারপরে গায়ক গায়িকা, ক্রিকেটারের সবার ইতিহাস জানি, কার কত গোল, কার কত রান, কত গোল উইকেট, এই সব আমাদের সন্তানদের জানা আছে। যদি বলি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ছেলে মেয়ে কয়জন, হুজুর এটা আমাদের সিলেবাসে ছিল না। তো এই যে রোনাল্ডো যে কয়টা গোল দিছে এটা সিলেবাসে আছে? এগুলো আমাদেরকে কোনো সময় একটু বিলকি মেরে হুজুরকে থামানোর জন্য, কয় হুজুর এটা আপনার কাজ, এটা আমাদেরকে বলেন কেন? বাস। তো আমি কবর যাবো, শুধু আপনি আর কবর যাবেন না। না, সওয়াল জবাব শুধু হুজুর থেকে করবে, আপনার করবে না। বেহেশত আপনার দরকার নাই, হুজুররা ফেলে হবে। সবগুলো হুজুরের উপর উঠে দিলে দুনিয়ার মধ্যে, আর বলে আমরা আওয়াম মানুষ, আল্লাহ মাফ করে দেবে। তাহলে আমি যদি বলি হ্যাঁ আপনি আওয়াম মানুষ, পকেট টাকাগুলো বের করে দেন না, জায়গাটা বিক্রি করে দেন না, না হুজুর এতটুকু হুশ কি আন, ঠিক আছে, এত বেকুফ হয় নাই। ওইদিকে হুশ সব ঠিক আছে, শরীয়তের কথা তরিকতের কথা বললে বলে আমি আওয়াম মানুষ, কি করবো, আল্লাহ মাফ করবে। একদম সোজা কথা। এক পাগলের আমাদের এক শিক্ষককে বলতো, ঘটনাটা বারবার বলতো, ওই একজনে কলা বিক্রি করে বাজারে, হেদার গাই বাচ্চা কলা কত, খালি কত, ওদের খালি 5 টাকা। আচ্ছা যে এক খালি দেবে এটা, তো কলা দিছে 3টা। কটা দিছে? 3টা। এক খালি দিছে কয়টা? 3টা। তো হাজারে জিজ্ঞেস করে, এই বেটা কলা 3টে দিছিস, তোরা এক খালি দিতে বলছি না? হয়তো না, দিন দুপুর তো সূর্যের আলো পড়ছে রে, একটু চোখে কম দেখেছি, এই জন্য 3টে দিছি। এরকম অনেক সময় হয় না, সুযোগ পেলে তো বেশি করে ফলের দোকানে পিছনে যেগুলো রাখিলে সব ফসাগুলো। কথা কন ঠিক কিনা? এটা আমার দেশের কথা বলতেছি। এদিক থেকে 5টা, ওদিক থেকে 2টা, পিছন থেকে অথবা আগে থেকে পলিথিনের মধ্যে নিচে তাকে বসা ফসাটা। কথা বলেন ঠিক কিনা? কিরে 3টে দিলে কে হতে বুঝো নয়, আকাশের ওই সূর্য তাপে চোখে দেখি নাই। আচ্ছা ভালো কথা, তুই চোখে দেখোস নাই তো তুই 5টা দিতে পারলি না? কথা কন ঠিক কিনা? তুই চোখে দেখোস না বুঝলাম, তো তুই একটা বেশি দিতে পারতি। তো এই উত্তর দে, হতে এত কম দেখি না, চোখে কম দেখলো, আলো পড়লো, এত কম দেখি না, 4টে জায়গায় 5টা দেব, অতটুকু চোখে সূর্যের আলো এত কম দেখাই না, 3টে দিছি, ভালোই দিছি। কথা কন ঠিক কিনা? এটা জেনে শুনে দিছে। কথা বলেন ঠিক কিনা? তা আমাদেরও জবাব এইরকমের হয়, হুজুর এইটা আল্লাহ মাফ করবে। তা আল্লাহ বলবেন আল্লাহ 3টা দিয়ে ট্রাই করছে, কাজ করা যায়। আল্লাহর দরবার থেকে বাঁচানোর কোনো পথ নাই বাবার আমার। ইন্ডিভিজুয়াল প্রত্যেককে
আপনাকে প্রশ্ন করা হবে। কথা বলেন ঠিক কিনা? বাঁচানোর পথ নাই। হযরত উমর ফারুক বলেন রাদিয়াল্লাহু তাআলা, হাসাবু ক্বাবলা আন তুহাসাবু। ও দুনিয়ার মানুষ, তুমি তোমার একটু হিসাব করে নাও, তুমি তোমার রাত দিন হিসাব করে নাও, কয়টা নেকের কাজ করেছো, কয়টা ভালো কাজ করেছো, কয়টা খারাপ কাজ করেছো। তোমার থেকে হিসাব নেওয়ার আগে জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের ব্যাংকে যান, মাগরিবের টাইম 9টা বাজে 10টা বাজে, কিরে দেরি করলে কে ম্যানেজার সাহেব? কই না, ব্যাংকে সরকারি না বেসরকারি ব্যাংকে কাজ করতে হয় বেশি। কেন? এটা যেমন লাভ যেমন বেতন তেমন কাজও বেশি। আর ক্যাশিয়ার জিজ্ঞেস, ক্যাশিয়ার সাহেব আপনার কি দরকার? আপনি কি বসে আছে? না, যে টাকা আজকে হারা দিনে উঠা নামা হয়েছে, লেনদেন হয়েছে, এটা পাইয়ে পাইয়ে হিসাব বুঝিয়ে দিয়ে আসতে হবে। 1 টাকা বেশ কম হলো পকেটে না থাকলে বাড়ি থেকে এনে তারপরে বাড়ি যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এইটা আমাদের প্রত্যেকটা অফিসে চলে। বাহ, এরকম কেউ করতে হলে বলে অনেস্ট, খুব অনেস্ট, ম্যানেজারটা খুব অনেস্ট, ক্যাশিয়ারটা খুব অনেস্ট। দেখছেন, এক পয়সা এদিক সেদিক করে না। কিন্তু এই অনেস্টওয়ালাকে যদি জিজ্ঞেস করেন সকালবেলা থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত কয়টা ভালো কাজ করেছো হিসাব আছে, তখন কেবল হুজুর এটা আপনার কাজ। কথা বলেন ঠিক কিনা? বাবার আমার, এইটা আসল হিসাব। নেকি কাজ কয়টা করলাম, বদির কাজ কয়টা করলাম, এইটাই তো আসল হিসাব। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকে আমরা যে যেখানে থাকি নিজেকে একটু হিসাব করি, আজকে কয়টা ভালো কাজ করলাম, কয়টা খারাপ কাজ করলাম। চোখটা বন্ধ করেন, জিন্দগির মধ্যে কয়বার গুনাহ করেছি, কয়বার অন্যায় করেছি, কত ধরনের অন্যায় করেছি। সানাবাজি, টেন্ডারবাজি, এই বাজি সেই বাজি, সালবাজি, যত বাজি আছে সব বাজি করলাম, শেষ পর্যন্ত বোমাবাজি এসে গেছে। কোরআন জোরে বলেন ঠিক কিনা? এটা শেষ বাজি। এটা কোন বাজি? এটার নাম কি? আর জোরখানা কি বাজি? ইসলামের নাম দিয়ে বোমা বাজি। আর ইসলামের প্রতিষ্ঠা করে বোমা দিয়ে। নিজের গায়ে মারে না, নিজের বাইরে মারে না, নিজের বাফারে মানে না, নিজের গাড়ি জ্বালায় না, নিজের বাড়ি জ্বালায় না। তোমার যদি এত জ্বালানোর ইচ্ছে হতো তোমার বাড়িটা আগে জ্বালাও। সরকারকে বিলকি মারার জন্য তোমার বাড়িটা জ্বালাই দাও না। কথা বলেন ঠিক কিনা? হয়তো না, এত পাগল হয় নাই, ওই কলা ব্যাপারীর মতো। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, কথাগুলো বলতেছি আমাদের হুঁশ জ্ঞান আসার জন্য। বাবার আমার, আল্লাহর নবী 16 অথবা 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন। নামাজ পড়তে গিয়ে একদিন আসর, রওয়ায়াত ভিন্ন রয়েছে, অথবা জোহর, আমার নবী নামাজ পড়াচ্ছেন। জোহরের নামাজ পড়াচ্ছিলেন। এমত অবস্থায় আমার নবীর মনে বড় বেদনা, বড় দুঃখ নিয়ে আমার নবী নামাজের ভিতরে আকাশের দিকে তাকায়, নামাজ পড়ে আল্লাহর জন্য তাকায় উপরের দিকে, বারবার মাথা চোখ উপর নিচু করে। আমরা আপনারা বারবার এরকম করলে মাকরু হয়ে যাবে, বেশি করলে মাকরু তাহরিমে হয়ে যাবে, নামাজ বাতিল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী আকাশের দিকে বারবার তাকায়। যে নবী নিজের মক্কা কেন তাকায়? আমার নবী মনে মনে বলল, আল্লাহ, যে মক্কা শরীফে আমার জন্ম, আল্লাহু আকবার বলেন না, আমার জন্মভূমি, আমার বাবা জদ্দে আমদাদ ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম যে মক্কা নির্মাণ করেছেন, সেই মক্কা শরীফ আমার জন্মভূমি। ও আল্লাহ, কাফেরদের অত্যাচারে আমাকে সেই মক্কা ছাড়তে হয়েছে। আল্লাহর নবী যখন মক্কা ছেড়ে চলে যান, যাওয়ার পথে মক্কারে দেখে দেখে বলেন, ইয়া মক্কা লাউলা আখরাজাতনি কওমুকি মা খারাজতু আবাদা। ও মক্কা, তোর সম্প্রদায় যদি আমার বের করে না দিত, আমি নবী কখনো আমার জন্মভূমি ছেড়ে যেতাম না। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে জন্মভূমির প্রেম, জন্মভূমির ভালোবাসা, দেশের ভালোবাসা প্রমাণ করে দিলেন। ও দুনিয়ার মানুষেরা, ও আমার বাংলাভাষী ভাইয়েরা, ও আমার বাংলাদেশের স্বাধীন বাংলার মানুষেরা, দেশ পাইলাম, স্বাধীন দেশ পেলাম, দেশের সাথে মহাব্বত রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাবার আমার, আমি বিদেশে ছিলাম, মিশরে যাওয়ার পর চোখের পানিতে বন্ধ করতে পারি না। মা নাই, বাবা নাই, ভাই নাই, বারাদর নাই, আর বাংলা ভাষায় একটা কথা বলতে পারি না। সেই দেশে যাওয়ার পর মনে মনে চিন্তা, আল্লাহ, নিজের ভাব প্রকাশ করার মতো কোনো মানুষ তো পাই না। আল্লাহ,
চোখের পানি রাত দিন কানতে 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 ক্যাসেট করে করে দেশে পাঠাইলাম, মায়ের কাছে পাঠাইলাম। ভালোবাসা কারে বলে। এরপরে 10 ডিসেম্বর গিয়েছিলাম 95 সালে। 16 ডিসেম্বরের দিন আমরা দাওয়াত পেলাম এম্বাসির মধ্যে। বিশ্বাস করবেন, তখন এম্বাসির কাছে আমি তো চিনি না, আমাকে যখন বন্ধুরা নিয়ে গেল, সর্বপ্রথম যখন বাংলাদেশের সেই সবুজের মাঝখানে লাল পতাকা যখন দেখলাম, অন্তর খুশি হয়ে গেল। আল্লাহ বাংলাদেশ না দেখলো, বাংলাদেশের পতাকা দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মনটা খুশি, আনন্দে উদ্বেলিত হয়ে গেলাম। আল্লাহ, আজকে মনে হয় বাংলাদেশে আসলাম। সেই দেশ প্রেম আমার নবী দেখালেন। পেয়ারা হাজরিন, দেশের সাথে যাতে আমরা বেঈমানি না করি, দেশ বিরোধী কোনো কার্যে লিপ্ত না হই, দেশের সম্পদ উন্নয়নের জন্য সবাই চেষ্টা করব। পেয়ারা হাজরিন, এটাও আপনাদের জানতে হবে, আপনার টাকা দিয়ে দেশ চলবে, আপনার টাকা দিয়ে একদিন আপনার ছেলেও চলবে। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, অপ্রাসঙ্গিক কোনো কথাটা বলতে হয় আমাদেরকে। পেয়ারা হাজরিন, আমার নবী নামাজের ভিতরে চিন্তা করলে, আল্লাহ যেই মক্কায় কত বড় লম্বা ইতিহাস, আল্লাহ তোমার খানায়ে কাবা তোমার ঘর, সেই ঘরটা ছেড়ে আজকে চলে আসলাম। মৌলা, অন্তরকে তো মানাইতে পারি না। সেখানে আমার বাবার বাড়ি, সেখানে আমার আম্মার বাড়ি, সেখানে সমস্ত এইভাবে আমার চাচার বাড়ি, একে 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 নবী নামাজের মধ্যে চিন্তা করতেছেন। আল্লাহ, তো তুমি আমার মক্কা, যেই মক্কায় আমি জন্ম নিলাম, সেই মক্কাটাকে আমার কিবলা কেন বানাও না আল্লাহ? আমার বাইতুল মুকাদ্দাসের দিকে কেন নামাজ পড়াইতে হয় আল্লাহ? এইভাবে আমার নবী বারবার আকাশে দিয়ে তাকান যে আল্লাহ কেন জিবরিলকে পাঠাই না ওহী নিয়ে? আমি তো চাচ্ছি আমার কিবলা মক্কা হোক, বাইতুল মুকাদ্দাস আর না। মনে মনে বলতে দেরি, আকাশের দিকে তাকাইতে দেরি, জিবরিল হাজির হতে দেরি হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্যারা হাজরিন, আল্লাহর প্যারা নবী নামাজের ভিতরে জিবরিল হাজির। সূরা বাকারার আয়াত নাযিল হয়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। নামাজের ভিতরে সূরা আয়াত নাযিল হয়ে গেল। ও হাবিব, যার সন্তুষ্টি আমি আল্লাহ চাই, ও দয়াল নবী, আপনি মক্কাকে কিবলা বানাইতে চাচ্ছেন, আকাশের দিকে বারবার তাকাচ্ছেন, আমি আল্লাহ আপনাকে দেখতে পাইলাম। নামাজের ভিতরে যখন উপরের দিকে তাকান, নামাজ শেষ করার দেরি করার দরকার নাই। ও হাবিব, নামাজের সালাম ফিরে তো দেরি হবে, অতক্ষণ সময় দরকার নাই। যখন আপনি নামাজের ভিতরে আছেন, এমত অবস্থায় কিবলা পরিবর্তন করুন। 2 রাকাত নামাজ পড়লেন বাইতুল মুকাদ্দাসের দিকে, আর 2 রাকাত নামাজ আপনি মক্কা শরীফের দিকে পড়ুন। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ। কেউ তো তোমার আপন হবে না, না না না, যে জন হবে আপনার সেই তো মদিনা। কথা বলেন ঠিক কিনা? জবান খুলে বলুন। কার লাগিয়া কান্দরে মন, না না না, যে জন হবে আপনার সে তো। কবর হাসর ফুল সিরাতে আপন কেহ রবে না। কেউ থাকবে? কোন কেউ থাকবে? কবর হাসর ফুল সিরাতে আপন কেহ রবে না। যেজন হবে সেই জন শাহে মদিনা। কথা বলে ঠিক কিনা? ও কবর হাসর ফুল সিরাতে আপন কেহ রবে না। যেজন হবে সেই জন শাহে মদিনা। আরে উম্মতেরই কষ্ট নবী, উম্মতেরই কষ্ট নবী
নবী সইতে পারে না, যেজন হবে আপনার সেই তো মদিনা। ও কার লাগে ইহা কান্দ, কার লাগে ইহা বন্ধ, কার লাগে ইহা কান্দ রে মন, কেউ তো তোমার আপন হবে না, না না না, যেজন হবে আপনার সেই তো মদিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে নামাজ শেষ করার সময় দেয় নাই। ও নবী, আপনি যখন চেয়েছেন মক্কা পরিবর্তন, আমি আল্লাহ দেরি করতে পারি না। আপনি হলেন আমার হাবিব, আপনাকে হাবিবুল্লাহ বানাইলাম। হাবিব যখন চায় আমার আল্লাহ দিতে দেরি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বাবার আমার দেখেন ইতিহাস পৃথিবীর যুগে 2 রাকাত নামাজ পড়লেন বাইতুল মুকাদ্দাসের দিকে, আর 2 রাকাত নামাজ পড়লেন মক্কা শরীফের দিকে। গোটা উল্টো। গোটা কি? দক্ষিণ, উত্তর দক্ষিণ। নামাজ এতক্ষণ পড়েছিল উত্তর দিকে, কিবলা হচ্ছে বরাবর দক্ষিণ দিকে। তো দক্ষিণের যিনি ইমাম ছিলেন উনি যদি পশ্চিম উত্তর দক্ষিণ দিকে নামাজ পড়তে চায়, উত্তরের কিবলা করে যিনি নামাজ পড়াচ্ছেন উনি যদি কিবলাকে উত্তর দিকে নিতে হয়, ওনাকে হেঁটে 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 সামনে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যারা মুসল্লি আছেন তাদেরকেও হেঁটে হেঁটে কোন দিকে ফিরতে হবে? দক্ষিণ দিকে। কথা বলেন ঠিক কিনা? নামাজে হাঁটা যায় আছে? নামাজে হাঁটলে এটি নামাজ মানে ব্যায়াম হবে। আর যখন হাঁটা ব্যায়াম না নামাজ, তো আল্লাহর নবী কি ব্যায়াম করেছেন? নাউজুবিল্লাহ। নামাজ ভাঙছে? নামাজের ক্ষতি হয়েছে? জোরবার নামাজের ক্ষতি হয়েছে? আমি আর আপনি হাঁটলে নামাজ নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবী হাঁটলে নামাজ শুদ্ধ আরো বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বোঝা যায় নবী আমার মতো। আরো জোরে বলেন ঠিক কিনা? তো যারা নবীর আমার মতো মনে করতে চায়, এরকম কিছু লোক আছে না? হাত পা দেখে, বিবাহ শাদী দেখে, ছেলে মেয়ে দেখে, আমার নবীর এইগুলো দেখে এনার কয় নবী তো আমার মতো। এরকম কিছু মোল্লা মৌলবী আছে না নাই? আর যখন আছে না নাই, নবীরে যদি সাধারণ মনে করে তার ইমান থাকবে? আর বাবা জোরে বলেন থাকবে? ইমান বিশুদ্ধ রাখবেন। আমার হুজুর কিবলার মিশন ও গৌসে কমিটির ভাইরা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আজকে যে পরিশ্রমটা করতেছেন, যদি মনে করেন আপনি ব্যাংকে এখানে দেখেন এরকম এখন কিছু আমাদের অনেক কিছু হয় যেগুলোর ব্যাকগ্রাউন্ড থাকে না। যেমন আপনি যদি একটা থলে নেন আর বাজার করতে যান, অথবা আপনি মাছ মারার জন্য গেলেন, একজন দোল ধরলেন, কিন্তু এটার নিচে ভাঙ্গা বা সিরা, ঘরে আস্তে আস্তে মাছ একটা থাকবে? যখন থাকবে থাকবে। আমল করছেন ভালো, বাজারে করছেন, সদাইয়ে করছেন, পকেট খালি হয়ে গেছে বাজার করতে করতে, তলা নাই, ঘরের মধ্যে শুধু থলেটাই আসবে। কথা বলেন ঠিক কিনা? তো যাদের থলে মানি বললাম, থলে ঠিক থাকা মানে ইমান। ইমান যদি ঠিক থাকে সেখানে বড় মাছ না ময়লা মাছ নিলেও সেটাও থাকবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের হচ্ছে কি, আমরা আমল করতে করতে বহু আমলের কথা বলি, আসলে ইমানের খবর হয় নাই। কথা বলেন ঠিক কিনা? নবীরে বড় ভাই বলি, নবীর নূরও স্বীকার করি, নবীরে সাধারণ মনে করি, নবীর মিলাদুন নবীকে বেদাত বলি। আছে না নাই? আমল কি? থলে সিরা। কথা বলেন থলে, যখন থলে এটার বল মোল্লাও সিরা। কথা বলেন ঠিক কিনা? সিরা মোল্লা কি মোল্লা? সেরা মোল্লা। অতএব এইরকম বহু হুজুর পাবেন। আপনাদেরকে অনুরোধ করব, বাবার আমার ইমান আগে পাক্কা রাখেন। আমার প্যার নবী নামাজে হাঁটছেন, উজু ভাঙে নাই। আমার নবী ঘুমালেন, উজু ভাঙে নাই। আমার নবী নামাজে হাঁটে, নামাজ ভাঙে না। আমার প্যার নবী নামাজের দিক সেদিক তাকালে নামাজ ভাঙে না। আমার নবী সেই নবী যেই নবী ঘুমালে উজু ভাঙে না। আমার নবী সেই নবী শরীয়তের ফয়সালা বিবাহ করতে পারবে 60টি, আমার নবী বিবাহ করছেন 11টি। কথা বলেন ঠিক কিনা? আর আমি আপনি যদি নবীর মতো মনে করে বিয়ে করেন, 5টা করেন, দেখি আগের বউ থাকে কিনা। কথা বলেন ঠিক কিনা? থাকবে? আর বাবা জোরে বলেন থাকবে? দেখেন না একবার, দেখেন আমার নবী সেই নবী যেই নবীর বস্ত্র মোবারক পাক, নবীর বস্ত্র মোবারক যাই খাইয়েছে তার হাতে তো মায়ের মনের জীবনের মধ্যে রোগ হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী
নবী সেই নবী যেই নবী রক্ত মুবারক যে খাইয়েছে তার জীবনের মধ্যে রক্ত হয় নাই। আমার নবী সাদ করেছেন মান সাররা আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা মালিক ইবনে সানান। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সেই নবী যেই নবী বলেছেন এই উহুদের ময়দানে তোমরা যদি কোন একজন বেহেশতি লোককে দেখতে চাও, জান্নাতের মানুষ দেখতে চাও, আমার মালিক ইবনে সানানকে দেখো, সে আমার রক্ত পান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কি আমার মতো, আপনার মতো? তো যারা বলে তাদের সাথে আপনার সম্পর্ক রাখা দরকার যাবে? কথা কয় না, আস্তে হয়ে ছোট হয়ে গেছে। রাখা যাবে? রাখা যাবে? চাঁদা দেওয়া যাবে? মাদ্রাসা বানাতে টাকা দেওয়া যাবে না। সাবধান, আকিদা যেটা বাংলাদেশও এটা এখনো একই আকিদা, সারা পৃথিবীর সৌদি আরব বেলে একই আকিদা, সারা দুনিয়ার নবী একজন। কথা বলেন ঠিক কিনা? তো সেই নবীর আকিদা সবার একরকম রাখতে হবে। পেয়ারা হাজরিন, অনুরোধ করব, যদিও আমার কথাটা একটু কটু ভাষায় বললাম, এই জন্য বললাম আজকে যেদিকে যাই সেদিকে আঘাত শুধু নবীকে নিয়ে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে নবীকে নিয়ে গবেষণা, আবার নবীর মাটি নিয়ে আবার গবেষণা শুরু হয়েছে। এই আবার কি গবেষণা শুরু হলো? এটা নবী বলে মাটির মানুষ, এটার আবার মনে হয় সায়েন্স ল্যাবরেটরি ফাটাবে কদিন পর। এটাকে এঁটেল মাটি নাকি দোআঁশ মাটি না বেলে মাটি? আরে বাবা কথা বলেন ঠিক কিনা? কারণ নবী পয়সা আবার নাম লাগাবে, নবী এঁটেল মাটি, নবী দোআঁশ মাটি, নবী এই রকম আকিদা, গন্ধা আকিদা নিয়ে যদি কবরে যান, আমার নবী চেহারাও দেখবে না। কথা বলেন ঠিক কিনা? অনুরোধ করব, আমার নবীর উপর আল্লাহ রাজি আছে কিনা? জোরকার রাজি আছে কিনা? আরো অনেক কথা, আমি সেদিকে যাচ্ছি না। কাবলা পরিবর্তন হয়ে গেল, কাবলা পরিবর্তন হয়ে নামাজ 2 রাকাত এদিকে পড়াইলেন, হাঁটাহাঁটি হলো, নামাজ কারো ভাঙ্গে নাই, আরো বেশি বিশুদ্ধ হলো। পেয়ারা হাজরিন, সেই দিন থেকে ওই মসজিদের নাম হলো মসজিদে জুল কিবলাতাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকেও কাবা এদিকেও কাবা, 2 কাবা আমার নবীর দ্বারা হয়েছে। কেমন নবী? নামাজে দোয়া করলে কিবলা পরিবর্তন হয়ে যায়। তো সেই নবী যদি, ওই নবীর উপর যদি আপনি বেশি দরুদ পড়েন, ওই নবীর মিলাদ পালন করেন, ওই নবীর জন্য জশ্ন জুলুস বের করেন, ওই নবীর আওলাদের মাদ্রাসা দান করেন, ওই নবীর আওলাদের সাথে সম্পর্ক রাখেন, ওই নবীর সন্তানের সাথে আপনার মোহাব্বত রাখেন, ওই নবীর আওলাদের সাথে আপনি যদি হাত দেন, ময়দানে মাহশরে আমার নবী খুশি হবেন কিনা? সবাই জবান করে বলেন হবে কিনা? সেই জন্য গৌসিয়া কমিটি দেশ থেকে দেশান্তরে আমার আল্লামা তৈয়ব শাহ রাহমাতুল্লাহ তাআলা গৌসিয়া কমিটি করেছেন। ও ভাইরা, আপনাদেরকে একত্রিত করার জন্য আপনারা একত্রিত হয়ে গৌসিয়া কমিটি, গৌস পাক আমার নবীর 13তম বংশধর, সে গৌস পাক সার যদি অনুসারী হতে পারেন, তার মোহাব্বত রাখতে পারেন, তার আদর্শবান হতে পারেন, তার মতো তাকে যদি মোহাব্বত করতে পারেন, ময়দানে মাহশরে আল্লাহর দরবারে, নবীর দরবারে সুপারিশ করবেন আমার আপনার জন্য। আমরা সেদিন বেচারা হয়ে যাব। কথা বুঝেন? নবী ছাড়া কোনো উপায়। সবাই জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দয়াল নবী, আপনাকে আপনার প্রভু ছাড়েননি, আপনার উপর নারাজ হয়নি। শুধু নারাজ তো দূরের কথা, কিয়ামতের ময়দানে আমার আল্লাহর হাবিবের রাজামন্দি চাইবেন, আমার নবী যত জনের জন্য শাফাআত চাইবেন, আমার আল্লাহ তত জনের শাফাআত কবুল করবে। কথা বলেন ঠিক কিনা? নবীর শাফাআত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? আবার চিৎকার করে বলেন পারবে? নবীর শাফাআত দরকার আছে না নাই? কার কার দরকার একটা হাত তুলেন দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, শাফাআতে মুস্তাফা, শাফাআতে মুস্তাফা। হাত নামান, সবার শাফাআত দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কি বলেন একটু দেখুন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আপনার প্রভু অতি শীঘ্রে আপনাকে অত দেবেন, এত দেবেন, অত দেবেন, এত দেবেন, যেটা পেয়ে নবী আপনি খুশি এবং রাজি হয়ে যাবেন। আমার আল্লাহর ভাষা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার প্রভু আপনাকে তো দেবেন, যেটা পেয়ে নবী আপনি খুশি হয়ে যাবেন, আনন্দিত হবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। হযরত ইমাম জাফর সাদেক এই আয়াতের ব্যাখ্যা করেন, আমার নানা জান খুশি হবেন কখন?
আল্লাহু আকবার বলেন না। আমাদের কারো ফ্যাট ভরে দেশটাও যদি একজনের নামে লিখে দেওয়া হয়, এরপরে বার্মা গিয়ে কিছু মাটি নিয়ে আসবে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক না? ঠিক। বার্মার মাটি খুব মনে হয় জাতি মাটি, আবার বার্মাও দিয়ে ফেলে হয় ইন্ডিয়া থেকে কিছু আনি, এরপরও আমাদের ফ্যাট ভরে। এটা হাদিসে পাক, আল্লাহ নবী সাত ফরমান লা ইয়ামলাউ ফামু ইবনে আদম ইল্লা বিতুরাব। আমার নবী সাত করেছেন বনি আদমের মুখ ভরে না, বনি আদমের ফ্যাট ভরে না। হ্যাঁ ভরে একটি কাজে, এটা হচ্ছে জোরে মাটি দিলে। কথা কোন ঠিক কিনা? কোথায় দিলে? কোথায় মাটি দেবে? জোরে কয়, এটা আস্তে কয়, কারণ হয়তো মরতাম না, এখন বিদেশে আইসি মরবো কেন, এই জন্য আস্তে করে কয়। কোথায় দেখেন, 3 দিনের পর কবর উঠিয়ে দেখেন, মাটি উঠিয়ে দেখেন, ফ্যাট এটে ফুলতে ফুলতে এত বড় হয়েছে। আয় কবিতা আর লাগবে না, এখন ফ্যাট পড়ছে। কথা বলেন ঠিক কিনা? আয় হায়, সবার আসবে সেদিন, সবার আসবে সেদিন। কে থাকবে আমার আপনার সাথে? ফ্যাট ভর না তো আমার নবীকে দেবেন আল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে মাহশরে তিনি খুশি হয়ে যাবেন পেয়ে, আর দরকার নাই বলবেন। এটা কখন, এটা কোন সময়? এই রকম একটা টাইম নবীর আসবে, নবী খুশি হবেন, নবীর ছাওয়া থাকবে না। এটা কখন, এটা জানা দরকার। এটা বলার জন্য এতক্ষণ আলোচনাগুলো করলাম। খেয়াল করো আমার ভাইরা, বিদেশের জমিনে বিশেষ করে গৌসে কমিটির ভাইদের জন্য বলছি আমি, যারা আজকে গৌসে পাক মানে আব্দুল কাদের জিলানীর নাম জিকির করেন না আপনারা, কিন্তু জিকির করেন কার? আর বাবা জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? জিকির করি আল্লাহর নাম হয় গৌসে পাকের। এরকম দুনিয়ার মধ্যে অনেক কিছু হয়। বহু বাংলাদেশের মধ্যে দেখবেন মাদ্রাসাতে কোরআন পড়ায়, হাদিস পড়ায়, মাদ্রাসার নাম দেওয়া হয় জমিরিয়া মাদ্রাসা, জমির সাহেবের নামে। কথা বলেন ঠিক কিনা? এরকম মাদ্রাসা আছে না? তাহলে বোঝা যায় জমির সাহেবের কি জিকির চলে ওখানে? তো এইটা যদি জায়েজ হয়, তো গৌসে পাকের নামে সংগঠন না জায়েজ হবে কেন? হ্যাঁ, এর কতগুলো ব্যাকল আছে দুনিয়ার মধ্যে, আছে না? নাই। মাথা নিচু করিস না, মাথা নিচু করলে শিরিক কয়। আচ্ছা ভালো কথা, এরা কদম পায়ে ধরে সালাম করে না, এরকম কিছু আছে না? হয়তো না, পায়ে ধরে সালাম করা শিরিক। কেন? মাথা নিচু করেছে তো, তুই যে জুতা ঠিক করস মাথা তো নিচু করস। কথা বলেন ঠিক কিনা? আর বাবা জোর বলেন ঠিক না? সারাদিন যে ধান রোপণ করে, মাথা উপরে থাকে নিচে থাকে? উপরে থেকে ধান রোপণ করা যাবে? তো এখন যদি তোমার যদি ফতোয়া দিই মাথা নিচু করলে যদি শিরিক হয়, তুমি ভাত খাইও না, এটা শিরিকের ভাত। কথা কোন ঠিক কিনা? কারণ এবার সিজদা দিয়ে মাথা নিচু করে করে কি করছে? ধান রোপণ করছে। সুতরাং তুমি আর ভাতও খাইও না, উপাইছে মরে রাস্তায় একবারে মনে হয় বর্ষাকাল আইছে, নয় ওই গরমকাল আইছে, এই অবস্থা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, বাবারা আমার কাউকে আক্রমণ করা আমাদের মকসদ নয়। মকসদ হচ্ছে বোঝানোর জন্য। সবগুলোকে শিরিক ফতোয়া দিয়ে আপনি বাঁচানোর কোনো পথ নাই। যুক্তি যেটা আপনার কাছে আসে সেটা আমাদের কাছেও কিছু কিছু জমা আছে। কথা বলেন ঠিক কিনা? যাই হোক আমার ভাইরা মুরব্বীরা, বলতে চাচ্ছিলাম আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে শাফাত করবেন। হ্যাঁ, সেইটা কি রাজি হবেন, নবী সন্তুষ্ট হয়ে যাবেন। তো কখন সন্তুষ্ট হবেন? হযরত সাইয়েদনা জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর আওলাদ, তিনি ইমাম হযরত বাকেরের সন্তান, ইমাম বাকের হোসেন জাইনুল আবেদিনের সন্তান, ইমাম জাইনুল আবেদিন হোসেন ইমাম হুসাইনের সন্তান। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। হযরত জাফর সাদিক বলেন, ও আমার দুনিয়ার আমার নানা জানের উম্মতারা, শুনে নাও, জেনে নাও, আমার আল্লাহ ওয়াদা করেছেন আমার নানা জানকে খুশি করবেন, আমার নানা জানকে সন্তুষ্ট করবেন। আমার আল্লাহর ওয়াদা সূরা দুহা শরীফের মধ্যে রয়েছে। আমার নানা জান কখন খুশি হবেন আমি তাফসীর করে দিচ্ছি। লান ইয়ারদা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আহাদুম মিন উম্মতিহি ফিন্নার। আল্লাহর আমার নানা জান দুনো জাহানের বাদশা নবী অতক্ষণ পর্যন্ত রাজি খুশি হবেন না নবীর কোন প্রেমিক, নবীর কোন আশেক, ইমানদার নরনারী জুলুসের
পাগল, মিলাদের পাগল, কিয়ামের পাগল, নামাজের পাগল, এই রকম শরীয়ত তরিকতের পাগল কোন ইমানদার একজনও যদি জাহান্নামে পড়ে থাকে, তারে যতক্ষণ পর্যন্ত জান্নাতে পৌঁছাইতে পারবে না ততক্ষণ পর্যন্ত আমার নানা খুশি হবেন না। জোরসোর বলেন আল্লাহু আকবার। কি বুঝলেন? আমরা নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, 1400 বছর হয়েছে। একজন উম্মত ওই আশেকরা, নবীর বংশের খেদমতগাররা নিজের ঘাম ঝরানো পয়সা থেকে মিলাদুন নবীর জন্য খরচ করেন, গৌসিয়া কমিটির জন্য খরচ করেন, হুজুর কাবলার মাদ্রাসার প্রতিষ্ঠার জন্য টাকা পয়সা দেন। আমার নবীর কথা কি মনে আছে? যেই নবীর আওলাদের খেদমত করতেছেন সেই নবী ময়দানে মাহশরে এই রকম আশেক প্রেমিকরা যারা আজকে রাতের পর রাত দাঁড়িয়ে বসে আছেন ওয়াজ শোনার জন্য মিলাদুন নবীর মধ্যে শরীক হয়েছেন, ময়দানে মাহশরে কোন গুনার কারণে জাহান্নামে পড়ে থাকি আমার নবী আমাদেরকে উদ্ধার করবেন। কথা বলে ঠিক কিনা? আর জবান খুলে বলুন ঠিক কিনা? মুসলিম শরীফের হাদিস যেটা প্রথমে তেলাওয়াত করেছিলাম, আল্লাহ নবী সাদ ফরমান লেকুল্লো নবী ইন দাওয়া, আল্লাহর হাবিব বলেন প্রত্যেক উম্মতের নবীর জন্য একটা পাওয়ার ছিল, একটা ক্ষমতা ছিল, একটি দোয়া ছিল যেটা আল্লাহ প্রত্যেক নবীকে দান করেছেন। ও দুনিয়ার মানুষ, বাবার আমার, যুবকরা আমার, সর্বস্তরের নবী প্রেমিকরা আমার, শুনে নেন, জেনে নেন। আমার নবী বলেন প্রত্যেক নবীকে যে আল্লাহ পাওয়ার দিয়েছেন দোয়া, তারা যখন দোয়া করে দোয়াউল আম্বিয়ায়ে মুস্তাজাবা, নবীরা যার জন্য যার পক্ষে বিপক্ষে যখন যে স্থানে দোয়া করেন দোয়া কবুল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সমস্ত নবীরা রাসূলগণ আলাইহিমুস সালাম তারা উম্মতের পক্ষে বিপক্ষে দুনিয়া থাকা অবস্থায় দোয়া করে ফেলেছেন, তারা তাদের দোয়াগুলো শেষ করে ফেলেছেন। আমার নবী বলেন ওয়া নাখতাবি দাওয়াতি শাফাআতাল লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, আমি নবী আমার দোয়া শেষ করি নাই, আমি আমার দোয়াটাকে সমাপ্ত ঘটাই নাই, আমি আমার দোয়াটাকে রেখে দিলাম, সঞ্চিত করে জমা করে রেখে দিলাম। কিয়ামতের ময়দানে আমার যারা প্রেমিক, আমার আশিক গুনার কারণে জাহান্নামে যাবে, তাদের শাফাতের জন্য আমি স্পেশাল ভাবে দোয়া জমা রেখে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? সেই শাফাত আমাদের দরকার আছে না না? যেদিন সমস্ত নবীরা থাকাইয়া থাকবেন, সমস্ত নবীরা অপেক্ষা করবেন, বলবেন, সমস্ত নবীরা বলবেন আমি শাফাত আজকে করতে পারবো না, ইজাহাবু ইলা গায়রি, অপরের কাছে যাও। একে 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 ট্রান্সফার করতে 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 আমার নবী পর্যন্ত পৌঁছবে। ঈসা আলাইহিস সালাম বলবেন আমি পারবো না, ইজাহাবিলা মুহাম্মদ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। আমার নবীর দরবারে যাওয়ার পথে সাথে বলবে সমস্ত নবীরা বলেছিলেন লাস্তুলাহা লাস্তুলাহা, শাফাত আমরা করতে পারবো না, সেটা যোগ্য আমাদের এখন নাই। কিন্তু আমার নবী বলবেন আনালাহা আনালাহা, আজকে ময়দানে মাহশরে শাফাত করার ক্ষমতা আমি নবীর আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ঈসা মুসা নূহ নবীজি করবেন সবে নফসি নফসি, ঈসা মুসা নূহ নবীজি করবেন সবে নফসি নফসি। আরে উম্মতি উম্মতি বলবেন, উম্মতি উম্মতি বলবেন, রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ও ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, শাফায়াতের কান্ডারি শাফায়াতের রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ও ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। কথা বলেন আমার নবী ছাড়া কেউ আছে কিনা?
ময়দানে মাহশারে আমার নবী আমার আপনার জন্য জাহান্নামে যদি গুনাহের কারণে চলে যায়, ঈমান ঠিক আছে, এই রকম আশিক প্রেমিকদেরকে ছাড়া আমার নবী রাজি হবেন না। আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করেন না। ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ওয়াদা করেছেন নবীরে রাজি রাখবেন, ও আমার নবী রাজি হবেন। নবীর উম্মত আশিক জাহান্নামে পড়ে থাকলে তারে যতক্ষণ জান্নাতে পারাইতে পারবে না, পৌঁছাইতে পারবে না, ততক্ষণ আমার নবী রাজি হবেন না। এত দয়াল নবী, এত রহমতের নবী, এত কান্ডারি নবী, আমার সারা আপনাকে সারা নবী জান্নাতে যাবেন না, নবী রাজি হবেন না। ও বাবার আমার, নিজের বাবাও কোনো কাজ করে আসে না, নিজের মাও নিজের কোনো কাজে আসে না, এত দয়া দেখায় না, এত মায়া দেখায় না। আমার আপনার নবী হায়াতুন নবী ময়দানে মাহশরে দুনিয়ায় যেদিন এসেছিলেন সেদিন বাবার নাম মামার নাম না, আমার নবী সেদিন বলেছিলেন রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। হযরত সাইয়েদনা কোসাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু সন্তান এবং মাওলা আলী শেরে খোদা আমার নবীকে যখন দাফন শেষ করলেন, 12 রবিউল আউয়ালের দিন শেষ করলেন, দাফন দেওয়ার পর হযরত কোসাম ইবনে তাফাজ্জল বলেন, আমি হঠাৎ আমার নবীর চেহারা মুবারক দিকে একটু তাকাইলাম, তাকাইতে দেরি আমার নবীর জিহ্বা মুবারক নাড়াচাড়া করতেছে। আল্লাহু আকবার বলেন। নবী ইন্তেকাল করলেন, জিহ্বা মুবারক নাড়াচাড়া করে কেন, ঠোঁট মুবারক নাড়াচাড়া করে কেন? আমি আমার কানটাকে নিচে করে দিলাম, শুনতে পাইলাম আমার নবী রওজা পাকে বলতেছে, ও আল্লাহ আমার উম্মত তুমি আমারে দিয়ে দিও। বাবার আবার নবী জন্মের পরও উম্মত উম্মতি বলেছেন, আমার নবী ইন্তেকালের পর উম্মতি উম্মতি। ময়দানে মাহশরে সে নবী আমার আপনার জন্য বলবেন উম্মতি উম্মতি। সে নবী আজকে 12 রবিউল আউয়াল চলে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? বাবার আমার, যেই নবী চোখের এত পানি জড়াইয়েছেন, এত রক্ত জড়াইয়েছেন, এত সাহাবায়ে কেরামের রক্ত বিনিময়ে ইসলাম জিন্দা করেছেন, যেই নবী এমনকি নিজের কলিজার টুকরা ইমাম হোসেনকে শহীদ করাইয়েছেন, কথা বলেন ঠিক কিনা? শুধু দিন ধর্ম আমাদের আপনার জন্য, সেই নবীর জন্য যদি আজকে আমার ইমানদারেরা যদি দরুদ পড়েন, জিকির করেন, সালাতুস সালাম দেন, মানুষকে খাওয়ান, মানুষকে ওয়াজ নসিহত শোনার ব্যবস্থা করে দেন, আমার পেয়ারা নবী যেই নবী ছাড়া উপায় হবে না, সেই নবীর জন্য যদি আমরা তার গুণাবলী বর্ণনা করি, তার আলোচনা করি, তার জন্মবৃত্তান্ত আলোচনা করি, সেই নবীর শাফাতের আলোচনা করি, সেই নবীর মেরাজের আলোচনা করি, সেই নবীকে কোরআন দিয়েছেন আল্লাহ সেইটার আলোচনা করি, সেই নবীকে আল্লাহ মাকামে মাহমুদের মালিক বানাবেন সেটা যদি আলোচনা করি, এর জন্য যদি মিলাদের অনুষ্ঠান করি, এর জন্য একটা যদি অনুষ্ঠানের ব্যবস্থা করি, এর জন্য যদি রাস্তায় নামে জিকির করে করে দরুদ পড়ে পড়ে যদি নবীর পায়ে খুশি উদযাপন করি, এটা কি বেদাত হবে না ইবাদত হবে? কিন্তু বাবার আমার দুঃখের বিষয়, নবী আমাদের জন্য এতটুকু করতে পারলেন, আমার নবী আমাদের জন্য এতটুকু কান্নাকাটি করতে পারলেন, এতটুকু রক্ত জড়াইতে পারলেন, উম্মত হয়ে নবীর জন্য 10 মিনিট 1 ঘন্টা সময় দিতে পারি না, আবার ফতোয়া দি বেদাত, আবার ফতোয়া দি শিরিক, আবার ফতোয়া দি নাজায়েজ। ও বান্দা, জবানটাকে একটু সাবধান করো। এটা কোনো প্রধানমন্ত্রী, কোনো প্রেসিডেন্ট, কোনো মন্ত্রী, মিনিস্টার, এমপি, চেয়ারম্যান, কমিশনার, কোন শিল্পপতি, কোটিপতিকে আক্রমণ করতেছ না। যে নবীর চরিত্র সম্পর্কে আমার আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। সেই নবীর চরিত্র নিয়ে আঘাত হচ্ছে আজকে সমাজে, রাষ্ট্রে, কথা বলেন ঠিক কিনা? আজ নবীর মিলাদ জুলুস বের হচ্ছে, ফতোয়া দেওয়া হচ্ছে বেদাতের, ফতোয়া দেওয়া হচ্ছে গোমরাহের, কিন্তু তুমি তোমার নেতা নেত্রী, তোমার হুজুর, তোমার মোল্লা, তোমার ছেলে, তোমার মেয়ের বিবাহ অনুষ্ঠানের মধ্যে শ্বাস-উদ্ঘোষ করে এত বড় জাঁকজমকপূর্ণ পরিবেশ করো, তখন ফতোয়া দাও না বেদাতের। হাই হাই আফসোস, নবীকে যখন পেয়ে মিলাদ করলাম ফতোয়া দিচ্ছ বেদাতের। তো ময়দানে মাহশরের নবী আপনাদেরকে শাফাত করবেন? বাবা একটা কথা বলেন, নবী করবেন? করবেন তো নবী শাফাত ছাড়া জান্নাতও পাবেন না, নবীরে দুনিয়ার মধ্যে ইজ্জতও করবেন না, যাবেন কোথায়? ফয়সালা আপনারা করবেন। অনেক কথা বললাম, সুতরাং নবীর শরীয়ত ধরেন,
আল্লাহর হাবিবের দেওয়া সুন্নত ধরেন, নবীর সুন্নত রাখেন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর কবরে দুটো জিনিস যাবে নবীর সুন্নতগুলোর মধ্যে, ঈমান আকীদা যাবেই। একটা হচ্ছে সরাসরি নবীকে দেখবেন কবরে, কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখতে চান কি নবীরে? আর যখন চান কিনা? এটা দুনিয়ায় চাইয়েন, কারণ দুনিয়ায় দেখলে জান্নাত, কবরে যে কেউ দেখবে, কথা বলেন ঠিক কিনা? কবরে দেখা ওদিন আসবে ইমানদারের জন্য দুলাহা হয়ে, বেঈমানের জন্য এ চিনবে না, বলবে হাই 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 হা তালা আদেরি, হাই 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 লা আদেরি, আমি তারা চিনি না। মানুষে যা বলতো তাই বলতাম, তো কি বলছো? নবীরে বড় ভাই, নবীরে মাটির মানুষ, নবী নূরের না, এইভাবে যে বলেছ দুনিয়ায় গালের উপর মাটি পড়বে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং সবার জন্য, ভাইদের জন্য, সকলের জন্য আল্লাহ নবীর সুন্নত ধরেন। কবরে যাওয়ার পর নবী কবরে আসবেন, তার মধ্যে কোনো সন্দেহ। তিনটি প্রশ্নের একটি প্রশ্ন নবীকে নিয়ে, নবী সেখানে সশরীরে আসবেন, নাকি ফটো আসবে? হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে ফটো, হ্যাঁ ঠিক নেই? কি কর ঠিক হোয়াটসঅ্যাপে ওগুলো পাঠিয়ে দিবে। এই জন্য না এদের ফাটাতে পারবে না, নবী সশরীরে আসবে, কথা বলেন ঠিক কিনা? আপনি বলতে পারেন হুজুর মাটির ভিতরে এমনি এর মানুষ কেমনে আসবে? নবী তো মরে গেছে 1400 বছর আগে, উনি কবরে কেমনে আসবে? এই যিনি কবরে আসতে পারেন তিনি হচ্ছেন নবী, যেরকম সুবহানাল্লাহ। আর যিনি আসতে পারেন না, আমার মতো তোমার আপনার মতো একজন মরা, কথা বলেন ঠিক কিনা? তো আমাদের নবী জিন্দা, যারা বলে নবী মরে গেছে তো এদের নবী মরা। আর কোনো ঝগড়া আছে? আর কোনো ঝগড়া আছে? এরা মারা নবীর উম্মত, আমরা জিন্দা নবীর উম্মত, কথা কোন ঠিক কিনা? কবি নবী হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের রওয়ায়াত, আল্লাহ নবী সাত ফরমান, মা মুনকার নাকি জিজ্ঞেস করবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল আল্লাযী বুইসা ফিকুম, এই নবী সম্পর্কে তুমি দুনিয়ার মধ্যে কি আকীদা রাখতে? নবী সম্পর্কে তুমি কি বলতে? নবী সম্পর্কে তোমার জ্ঞান ধারণা আকীদা কি ছিল? এই মুর্দার বল, নবী হাজির হবে। যারা নবীকে মহব্বত করে সালাতুস সালাম দিয়েছেন, মুহূর্তের মধ্যে বলতে পারবেন বাংলার জমিনে সালাম দিয়েছি, ওমানের জমিনে নবীর সালাম দিয়েছি, উনি হলেন আমার কমলিওয়ালা হায়াতুন নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা বলেন ঠিক কিনা? এতদিন না দেখে সালাম দিয়েছিলাম, আজকে নবীর দেখতেছি, উনি তো সেই নবী, কথা বলেন ঠিক কিনা? আর যাই বলবেন দুনিয়ার মধ্যে যাই বলছে মাটি, হাই হাই হাই, গাল বন্ধ হয়ে যাবে, হা হা হাই করবে, আর কোনো উপায় নেই। অতএব আমার ভাইরা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন কবরের জীবন সুন্দর করার জন্য। এটা প্রথম মঞ্জিল, এর প্রথম মঞ্জিল। এই মঞ্জিলে যখন যাবেন তো আপনার নবী যখন দেখবেন, আপনি নবীর আশেক, তো আশেকের কিছু তো পরিচয় লাগে, কথা বলেন ঠিক কিনা? নাকি যদি কেউ যদি বলে, স্ত্রী বলে তোর খুব ভালোবাসি কিন্তু কাপড় দিতে পারবো না, এটা ভালোবাসা হলো? আর যখন ভালোবাসা হলো, বউরে ল্যান্টা লেখে কেউ যদি বলে তুই তোর খুব ভালোবাসি, জানো সে বেশি ভালোবাসি, কথা সত্য না মিথ্যা? রাগ করছেন মনে হয় আপনারা, সত্য না মিথ্যা? তো এই যদি সত্য হয়ে থাকে যে ভালোবাসার সাথে কাজও মিলাইতে হবে। সুতরাং কবরে যাওয়ার সাথে সাথে নবীকে দেখবো আমরা ইমানদারেরা, যারা দাঁড়ায় দাঁড়ায় সালাম দিয়েছি বাংলার জমিনে, ওমানের জমিনে, সারা পৃথিবীর যাই কোন স্থানে, সেই নবী যখন কবরে আসবে, প্রথম নবী যখন আমার দেখবে, নবীর 2টা সুন্নত প্রথমে দেখা পাবে। সেইটা হচ্ছে যার বাবরি চুল, গলা এক পর্যন্ত সুন্নতি চুল, আর একটা হচ্ছে তার দাড়ি, কথা বলেন ঠিক কিনা? এই 2টা তাজা সুন্নত নবী প্রথমে দেখতে পাবেন। সুতরাং নবী যখন কবরে আসবেন, সেই নবীকে এই 2টা সুন্নত আমরা নিয়ে যাব। আল্লাহ তৌফিক দান করে, যখন আমি বড় করে সবাই বলে নাই, আর যখন আমি গৌসিয়া কমিটির ভাই যে শাখায় আছেন, আপনার কর্মজা সময়, বেশ চাকুরির সময়, অথবা এই দেশের আইন কানুনের ব্যতিক্রম করে গৌসিয়া কমিটির খেদমত করার দরকার নাই। আপনি অতিরিক্ত সময়ে, বেকার সময়ে, কর্মের পরে আপনি গৌসিয়া কমিটির জন্য একটু শ্রম দেবেন। শ্রমটা কি? অনুষ্ঠান হয় জিকিরের, সেখানে আসবেন, গিয়ারবি শরীফ পয় সেখানে যাবেন, বৎসরের মধ্যে কোরবানির কিছু আপনার চামড়ার টাকা এবং মাদ্রাসার উন্নয়নের জন্য বিশেষ করে আপনার একটা দান সাদকা
ফিতরা, এগুলা আপনার পীর মুর্শিদ যে মাদ্রাসা তৈরি করে রেখেছেন, হাজার হাজার আলেম ওলামা তৈরি হচ্ছে, সেখানের মধ্যে আপনারা দান করবেন। এইভাবে যদি একটু এগিয়ে যান, এটাই তো খেদমত। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি গুনাহগার, এখানে আপনাদের মাঝে এসে দুই একটা শব্দ বলার যে সুযোগটা আমার করে দিয়েছেন, এটা তো আমার প্রাণ দিয়ে মুর্শিদে কাবলায় করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কারণ আমি যদি হুজুরের মাদ্রাসায় না পড়তাম, তো আমিও এরকম একজন হইতাম, নবীর মাটি বলতাম। কথা বলেন ঠিক কিনা? আমাকে হেফাজত করেছেন না আওলাদ রসুলের উসিলাই। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। সারা জীবন সিজদায় থাকলো, আওলাদ রসুলের এহসান ভুলতে পারবো না, যেটা ঈমান আকীদার ব্যাপারে তিনি যে নিয়ামত দান করেছেন। কথা বলেন ঠিক কিনা?